মানুষের পাশে সর্বদা তৃণমূল, তা আবার প্রকাশ করে দিল শাসক শিবির। মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির কেন্দ্রের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। এসআইআর সংক্রান্ত বিভিন্ন জটিলতা কাটাতে মানুষকে সাহায্য করতেই এগিয়ে এসেছে তৃণমূল। ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষও। তাদের কোনো সমস্যা আছে কিনা তা জেনে সমস্যা সমাধানের পাশাপাশি মানুষের পাশে থাকারও বার্তা দেয় তৃণমূল। মোটামুটি আমাদের কর্মীরা খুবই অ্যাক্টিভ। এসআইআর নিয়ে আমরা সকলে খুবই অ্যাক্টিভ রয়েছি এবং পুরো ব্যাটল গ্রাউন্ডে আমরা চষে বেড়াচ্ছি। কোথাও কোনো নাম যদি বাদ যায় সেটা আমরা 9 তারিখে দেখবো এবং সেই নিয়েও তখন যে নামগুলো বাদ যাবে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য যে কারো কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আমরা সেটা বাদ হতে দেব না, সেটা আটকানো হবে। আর যদি কোনো কারণে যদি আমরা দেখি যে 9 তারিখের লিস্টে তাদের নাম আসে, তাদের প্রেয়ার করা হবে। 1.5 মাসের একটা উইন্ডো করা আছে যেখানে প্রেয়ার করা যেতে পারে। বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সেগুলোর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সাংসদ জুন মালিয়া। তৃণমূলের BLA-2রা খুব যত্ন সহকারে কাজ করছেন, সাধারণ মানুষকে সাহায্য করছেন বলে জানান জুন মালিয়া। তো সবাই বেশ ভালোই কাজ করছে। আমাদের BLA-2রা যারা আছেন, বিশেষ করে আমাদের TMC, তারা একদম পরে থেকে কাজ করছে, সুতরাং মনে হয় না কোনো অসুবিধা হবে। কোনো অভিযোগ শুনছেন? ছোট ছোট অভিযোগ আছে, সেগুলো শুনেছি। সেগুলো আপনারা জানেন যে মলয় ঘটক আমাদের মন্ত্রী, উনি এখানে ওভারঅল যাতে পুরো এসআইআর প্রক্রিয়াটা সুন্দরভাবে হয়, যেখানে যেতে অনেক খামতি থাকবে সেগুলোর দায়িত্বে উনি আছেন। তো ওনার মাধ্যমে আমি বলেছি যে কটা ছোট ছোট অভিযোগ এসছে সেগুলো দেখে নেওয়া হবে। মেদিনীপুর শহরে তৃণমূল পিছিয়ে রয়েছে, সেই জায়গাটা উদ্ধার করতে হবে বলে এদিনের ভোট রক্ষা শিবিরে বার্তা দেয় তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন জায়গায় এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে শাসক শিবির। মেদিনীপুর শহরেও সেই একই ছবি। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।